হজরত থানবীর এখানে হজরত মাদানী যাওয়ার কথা। রাত 10টার পরে গেলে হজরত থানবীকে আর জাগান নেই। খানকার বাইরে এরকম খোলা চত্বরে বিছানা নিয়ে শুয়ে পড়ছে। তাহাজ্জুদের সময় হজরত থানবী উঠলে দেখলেন এত বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গানি দিন খানকার বাইরের চত্বরে। হজরত হুসাইন আহমদ মাদানীও এখানে। হজরত থানবী বললেন, মৌলানা আপনি এখানে? আমরা আসতে দেরি হয়ে 10টার বেশি বেজে গেছে। রুটিন টানানো আছে বিভিন্ন জায়গায়, 10টার পরে এখানের ঘুমের রুটিন, কেউ যাতে ডিস্টার্ব না করে এরকম কোনো লেখা ছিল। আমরা হজরত আপনাকে আর ডাক দিইনি। বললেন, এই রুটিন আপনার জন্য? এই সব রুটিন নামাও। হজরত মাদানী যতক্ষণ থাকবেন আমাদের কোনো রুটিন নেই, হজরত মাদানীর রুটিনে আমাদের রুটিন। সব রুটিন নামাও। ফজরের ওয়াক্ত হইলে হজরত থানবী বললেন, আপনি নামাজ পড়ান। হজরত মাদানী তাওয়াজু করে বললেন যে রাজনৈতিক একটু ভিন্ন মতের কারণে হজরত থানবী চাইতেন ভারতের একটা অংশ পাকিস্তান হোক, হজরত মাদানী চাইতেন ভারত ভাঙার দরকার নাই ওই সময়টা। হজরত মাদানী বললেন, আপনার অনুসারীরা অনেকে আমার পছন্দ করে না, আমি ইমামতি করলে এটা তো খারাপ দেখা যায়, মাসালারও একটা বিষয় আছে, সেটা তো শরীয়ত সম্মত। হজরত মাদানী নিজের সঙ্গে যুক্ত করে বললেন। হজরত থানবী বললেন, আমি আশরাফ আলী আপনার পিছনে নামাজ পড়বো, যার ভালো লাগে পড়ুক, না পারলে ভাইগে চলে যাক অন্যদিকে। ঘোষণা করলেন আজকে ইমামতি করবেন আওলাদ রসুল মাওলানা হুসাইন আহমদ মাদানী, আমি আশরাফ আলী ওনার পিছনে নামাজ পড়বো, ভালো না লাগবে যেখানে ইচ্ছা ওখানে যাও। নামাজ পড়াইলেন। নামাজের পর হজরত থানবী বললেন, আমার দিল সাক্ষী দেয় হজরত মাদানীর বদকরকে আজকের নামাজ আল্লাহ পাক কবুল করে নিছে। কি ছিল তারা, একে অপরকে কেসা সম্মান করতেন। অথচ যখন একতলাফ চলে, যখন উভয় গ্রুপের একটা রাজনৈতিক মতভেদ চলে, তখন হজরত মুফতি শফি সাহেব বলতেন, হজরত থানবী ইখলাসের সঙ্গে চাইতেন ভারত ভেঙে পাকিস্তান হোক, হজরত মাদানী ইখলাসের সাথে চাইতেন না ভেঙে অখণ্ড ভারত থাকুক। তো কেমন আলেম ওলামাদের মধ্যে হইতে পারে কোনো বিষয়, যদি সেটা দিন হয়, ইখলাসের সাথে হয়, এই পরস্পর ওটাকে ওই পর্যন্তই সীমাবদ্ধ রাখা। কিন্তু আমাদের অবস্থা তো যা হওয়ার হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে উম্মতকে মানুষ হওয়ার তৌফিক দান করেন।